জাতীয় বিশ্ববিদ্যালয় 2023 সালের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, আগামী 13 অক্টোবর তোমাদের রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ পত্র নারী ও রাজনীতি এই সাবজেক্টের পরীক্ষা। তো এই ভিডিওতে আমি ইমরান স্যারের বুলেট স্পেশাল শর্ট সাজেশন শেয়ার করব ক, খ ও গ বিভাগের। তো প্রথমে আমরা দেখব ক বিভাগ, অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী ও তার উত্তর। তো আমি স্ক্রিনটি স্ক্রল করতেছি, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী প্রশ্ন ও তার উত্তরগুলো পড়ে নেবে। তো আমি শুধু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়তেছি এবং বাকি প্রশ্নগুলো সহ তোমরা স্ক্রিনটি পজ করে বা ভিডিওটি পজ করে দেখে নেবে। তো চলো শুরু করি। তো বাম সাইড থেকে আমি শুরু করতেছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, নারী ও রাজনীতি কী? নারী ও রাজনীতি হচ্ছে সে শাস্ত্র বা জ্ঞানের যে বিশেষ শাখা যা মানুষ তথা নারী ও পুরুষ নিয়ে গঠিত সমাজকে বিশ্লেষণ করে। নারীর ভোটাধিকার ও রাজনৈতিক ক্ষমতা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর ভূমিকা নির্ধারণ করে। 3. 1963 সালে প্রকাশিত বেটি ফ্রাইডেনের আলোড়ন সৃষ্টিকারী বইটির নাম লেখো। দ্য ফেমিনিন মিস্টিক। 4. এ ভিডিকেশন অব দ্য রাইটস অব ওমেন গ্রন্থের লেখককে? ব্রিটিশ লেখিকা মেরি ওলেস্টনক্রাফট। 7. ফ্রেঞ্চ ওমেন্স সাফারিং সোসাইটি এর প্রতিষ্ঠাতা কি? হুবার্টিন অকলার্ট। 9. নারীবাদ কি? নারীবাদ হলো এক ধরনের মতবাদ যা সামাজিক আন্দোলনের মাধ্যমে নারী সম্পর্কিত গতানুগতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে লিঙ্গভিত্তিক বৈষম্য বিলোপ এবং পুরুষের ন্যায় নারীর অধিকার অর্জনের প্রয়াসী। 12. কৃষ্ণাঙ্গ নারীবাদ কি? কৃষ্ণাঙ্গ নারী হলো কৃষ্ণাঙ্গ নারীদের জাতি, বর্ণলিঙ্গ ও শ্রেণীগত বৈষম্য এবং নিপীড়ন থেকে মুক্তির প্রক্রিয়া। 13. যৌতুক কি? বিয়ের সময় পাত্রপক্ষ কনেপক্ষের কাছে দাবি জানিয়ে যে সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি আদায় করে তাকেই এক কথায় যৌতুক বলে। 14. বাংলাদেশে কত সালে যৌতুক নিরোধ আইন পাশ হয়? 1980 সালে। 18. এনবিএফও এর পুনরূপ কি? ন্যাশনাল ব্ল্যাক ফেমিনিস্ট অর্গানাইজেশন। 22. বাংলাদেশের অ্যাসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। 25. সেক্স বলতে কি বোঝায়? নারী ও পুরুষের জৈবিক চাহিদা হলো সেক্স। 26. সেক্সুয়াল পলিটিক্স বইটির লেখক কি? কেট মিলেট। 28. পিতৃতন্ত্র শব্দের অর্থ কি? পিতা বা গোষ্ঠীর প্রধানের শাসন। 31. কোন ঘোষণাকে কমন ল অফ ম্যানকাইন্ড বলা হয়? 1948 সালের সর্বজনীন মানবাধিকার ঘোষণাকে বলা হয়। 32. ডাব্লিউআইডি এর পুনরূপ কি? ওয়ামেন ইন ডেভেলপমেন্ট। 33. নারী উন্নয়নের দুটি পত্রের নাম লিখো। নারী উন্নয়নের দুটি পত্রের নাম হলো ডাব্লিউআইডি এবং ডাব্লিউএডি। ডাব্লিউএডি এর পুনরূপ কি? ওয়ামেন অ্যান্ড ডেভেলপমেন্ট। 37. জিএডি নীতিমালার মূল বক্তব্য কি? জিএডি নীতিমালার মূল বক্তব্য হচ্ছে নারীকে উন্নয়নের পরোক্ষ উপকারভোগী নয় বরং সক্রিয় চালিকা শক্তি রূপে বিবেচনা করা। 39. বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখ? 10 ডিসেম্বর। 45. ঢাকার প্রথম বাংলা সংবাদপত্রের নাম কি? 7 মার্চ 1861 ইংরেজি, 25 ফাল্গুন 1267 সালে প্রকাশিত একটি সাপ্তাহিক পত্রিকা, ঢাকা প্রকাশ। 47. নারীর অধিকার বলতে কি বোঝো? নারীর অধিকার বলতে বোঝায় জীবনের সকল ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে সমতা ও ন্যায্যতা। 52. ইউনিফেম কত সালে গঠিত হয়? 1976 সালে। 53. আইএনএসটিআরডব্লিউ এর পুনরূপ লিখো। ইন্টারন্যাশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ ওমেন। 54. সিএসডব্লিউ এর পুনরূপ লিখো। কমিশন অন দ্য স্ট্যাটাস অফ ওমেন। 57. কত সালে প্রথম আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়? 1911 সালে। 60. জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন কয়টি? 50টি। 64. বিশ্বের প্রথম নারী রাষ্ট্রপতি কে? ইসাবেলা পেরন, আর্জেন্টিনা। 66. বিধবা বিবাহ কে প্রচলন করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো শিক্ষার্থী বন্ধুরা, ক বিভাগের জন্য এখানে গুরুত্বপূর্ণ সহ মোট 66টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর শেয়ার করা হলো। এখন দেখব আমরা খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলীর সাজেশন। তো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়তেছি আমি। প্রথম প্রশ্নটি হচ্ছে, নারী ও রাজনীতি বলতে কি বোঝো? 2. চরমপন্থী বা রেডিকাল নারীবাদ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। 3. নারী আন্দোলনের কৌশলসমূহ বর্ণনা করো। 4. উদারপন্থী নারীবাদ কি? 5. লিঙ্গভিত্তিক শ্রম বিভাজন কি? 6. পিতৃতান্ত্রিক সমাজ কি? 7. পুরুষতান্ত্রিক মতাদর্শ কি? 8. নারী দর্শকের লক্ষ্য কি?
9 লিঙ্গভিত্তিক সন্ত্রাসের সংজ্ঞা দাও। 10 নারীর প্রতি সহিংসতা বলতে কী বোঝো? 11 নারী উন্নয়ন কি ব্যাখ্যা করো। নারীর রাজনৈতিক অংশগ্রহণ বলতে কী বোঝো? 12 নারী উন্নয়নের কৌশল ও নীতিমালা আলোচনা করো। এবং সর্বশেষ একটি প্রশ্ন 19 গণমাধ্যম বলতে কী বোঝো? তো এখানে 1 থেকে 12টি এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং মাঝেরগুলো বাদ দিয়ে 19 নং প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা চেষ্টা করবে এই প্রশ্নগুলো আগে পড়া শেষ করার। এখন দেখবো আমরা গ বিভাগ। প্রথম প্রশ্নটি হচ্ছে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বলতে কী বোঝো? 2 নারীর অধিকার বলতে কী বোঝো? বাংলাদেশের সংবিধানের সন্নিবেশিত নারী অধিকার সমূহ আলোচনা করো। 3 নারী উন্নয়নে জাতিসংঘের ভূমিকা আলোচনা করো। 4 বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে নারীর অবদান আলোচনা করো। 5 বাংলাদেশের নারী আন্দোলনের মূল ইস্যুসমূহ আলোচনা করো। 6 বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারী ও প্রবাসীদের অবদান আলোচনা করো। 7 নারী ও রাজনীতি অধ্যয়নের প্রয়োজনীয়তা আলোচনা করো। 8 বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একটি বিষয় হিসেবে নারী ও রাজনীতি অধ্যয়নের গুরুত্ব আলোচনা করো। 10 শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের নারীর অবস্থান বর্ণনা করো। 11 যৌতুক কি? বাংলাদেশের সমাজে যৌতুকের কারণগুলো কী কী আলোচনা করো। 14 বাংলাদেশের প্রশাসনে ও স্থানীয় সরকার ব্যবস্থা নারী অবস্থান ব্যাখ্যা করো। তো গ বিভাগে 15টি প্রশ্ন দেওয়া হয়েছে। এখন দেখে নাও সর্বশেষ 24 ঘন্টার চূড়ান্ত ইমরান সাজেশন। তো তোমরা এই স্ক্রিনশট নিতে পারো। খ বিভাগের জন্য এখানে 12টি প্রশ্ন দেওয়া রয়েছে এবং গ বিভাগ এখন দেখে নাও, গ বিভাগে মাত্র 8টি প্রশ্ন দেওয়া রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল ডিগ্রি 3য় বর্ষে রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ পত্র এর ইমরান স্যারের ক খ ও গ বিভাগের সর্বশেষ 24 ঘন্টা চূড়ান্ত সাজেশন সহ গুরুত্বপূর্ণ সাজেশন। তো এরকমই ভবিষ্যতে সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেই। ধন্যবাদ।